হ্যালো ফ্রেন্ড, আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সার্কিট এলিমেন্টস অ্যান্ড এনার্জি সোর্সেস। দেখো, সার্কিট এলিমেন্টের মধ্যে কী কী আছে? আমরা পাই রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে লিখি, এর ইউনিট আমরা সবাই জানি ওহমের সিম্বল এটা। তো আমরা রেজিস্ট্যান্স পড়ব। সার্কিট এলিমেন্টের মধ্যে 2 নম্বর পড়লো ইন্ডাকট্যান্স, খুব ইম্পর্টেন্ট। ইন্ডাকট্যান্সে আমরা এল দিয়ে লিখি, এর ইউনিট আছে হেনরি। এরপরে চলে আসবে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স আমরা সি দিয়ে লিখি, এর ইউনিট হলো ফ্যারাড। এফ দিয়ে লেখা হয়, ঠিক আছে। তো মেন তিনটে আমরা রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এই তিনটে বিষয় আমরা জানবো। তো এই তিনটে বিষয় আমরা সার্কিট এলিমেন্টের মধ্যে দেখতে পাই। তাছাড়া আমরা দেখব বিভিন্ন সার্কিট, সিরিজ প্যারালাল, তারপরে সিরিজ সার্কিট, সিরিজ প্যারালাল সার্কিট, ঠিক আছে। তারপরে ইন্ডাকট্যান্সের সার্কিট কী হবে, ক্যাপাসিট্যান্সের সার্কিট, রেজিস্ট্যান্সের সার্কিট কী হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা প্রথমে রেজিস্ট্যান্স বিষয়টা আলোচনা করব। রেজিস্ট্যান্সে কী আছে দেখো, আমরা কী বলছি, রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে প্রকাশ করি। দেখো বলছি, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল। আচ্ছা, রেজিস্ট্যান্স একটা পদার্থের ধর্ম, কোনো একটা রেজিস্ট্যান্স ম্যাটেরিয়ালের ধর্ম, যেটার প্রপার্টি, এটা ধর্ম, যে বাই হুইচ ইট অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, যেটা কিনা ইলেকট্রনের প্রবাহকে বাধা দেয়, অপোজ করে। অপোজ মানে বাধা দেয়। থ্রু দ্য কন্ডাক্টর, কোনো কন্ডাক্টরের মধ্যে যদি কোনো ইলেকট্রনের ফ্লো হয়, এটা তো সাপোজ এই এ আর বি একটা ওয়্যার আছে, তো এই ওয়্যারের ভিতরে যদি কোনো ইলেকট্রন ফ্লো হয়, আমরা সেই ইলেকট্রন ফ্লোটাকে যদি অপোজ করে সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তো আমরা রেজিস্ট্যান্স আর কারেন্ট বিষয়ের একটা আমরা ফর্মুলা পড়েছি, ওহমসের ফর্মুলা পড়েছি, সেটা আমরা আলোচনা করব কোনো একটা ভিডিওতে। আজকে আমি সাধারণত রেজিস্ট্যান্স বিষয় নিয়ে আলোচনা করব। রেজিস্ট্যান্সটা কাকে বলে? সেই রেজিস্ট্যান্স হচ্ছে ইলেকট্রিক্যালের কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা প্রপার্টি বা একটা ধর্ম, যেটা ফ্লো অফ ইলেকট্রনটাকে অপোজ করবে বা বাধা দেবে। তা আমরা রেজিস্ট্যান্সের এককটাকে কী বলি? ইউনিট হচ্ছে ওহম। আর এটা আমরা এক্সপ্রেশন করি সাধারণত ওমেগা দিয়ে, উল্টো। আর এটা ওহমস লর সাহায্যে আমরা ব্যাখ্যা করি। আমরা ওহমস ল থেকে আমরা কি জানি? আমরা জানি আর সমান সমান ভি বাই আই। এটাকে বলে রেজিস্ট্যান্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, ভি আছে ভোল্টেজ, আই আছে কারেন্ট। এটাকে আমরা ওহমসের ল বলি। ওহমসের লটা কী বলে? যে তাপ, চাপ এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহী দুই প্রান্তে বিবাহ প্রভেদ প্রবাহমাত্রার সাথে সমানুপাতিক। মানে এই যে প্রবাহীর মধ্যে যে বিবাহ প্রভেদ, তার মধ্যে যে কারেন্টটা যায়, ভোল্টেজ কারেন্টের সাথে সমানুপাতিক। অর্থাৎ ভোল্টেজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট। এখানে ভোল্টেজ যদি বাড়ায়, তাহলে আমরা কারেন্টের ভ্যালুটা বাড়বে, আর এইখানে ভোল্টেজ যদি কমায়, তাহলে কারেন্টের ভ্যালুটা কমবে। তো এখানে আমরা এইটাকে আমরা যদি এইভাবে সাধারণভাবে আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভি ইজিক্যাল টু আর আই। এই আরটাকে বলা হয় ওহম। হ্যাঁ, এটা একটা মান, নির্দিষ্ট কনস্ট্যান্ট, সমানুপাতিক কনস্ট্যান্ট। এটাকে আমরা আর বলছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটাকে আমরা বাড়িয়ে কমিয়ে আমরা ভোল্টেজ কারেন্টটাকে কন্ট্রোল করতে হবে। সেখানে আমরা কী লিখতে পারি? এখান থেকে আর সমান সমান ভি বাই আই। তাহলে দেখো, এখানে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু আমি বাড়াই, তাহলে কারেন্টের ভ্যালুটা কমবে। দেখো, রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের ভ্যালুটা ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি মানে ব্যস্ত অনুপাত। কারেন্ট যদি বাড়ায়, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমবে, আর কারেন্ট যদি কমায়, রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে। আর রেজিস্ট্যান্স আর ভোল্টেজের সাথে ডাইরেক্টলি, তা আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি, আর আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/I। মানে এই কারেন্ট কমলে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়বে, আবার রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়ালে কারেন্টের ভ্যালুটা কমবে। তাহলে রেজিস্ট্যান্স আর কারেন্টের সাথে ইনভার্স সম্পর্ক। আর
ভোল্টেজ আর কারেন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে আর কারেন্ট কমলে ভোল্টেজটা কমে। ঠিক আছে, তো এখানে দেখো আরও একটা জিনিস, আমরা এখান থেকে আমরা পাওয়ার ডেভেলপ হয় রেজিস্ট্যান্সের সাথে আমার পাওয়ারটা ডেভেলপ হয় সেটা আমরা কি করে বের করতে পারি, তাহলে পাওয়ার ডেভেলপ মানে হচ্ছে পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, তার পি আই স্কোয়ারের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তো এটা আমরা পাওয়ার ইকুয়েশন পাই। তো আমরা আরেকটা ইকুয়েশন পাই যাচ্ছে এখান থেকে, হিট এনার্জি লস ইন দ্য ফর্ম অফ এ হিট, যে রেজিস্ট্যান্সের মধ্যে যে এনার্জি যেটা হয় এনার্জি লস, সেই এনার্জি লসটাও আমরা এখান থেকে বের করতে পারি। সেটাকে আমরা কি লিখতে পারি, এনার্জিটা ইজিক্যাল টু আই স্কোয়ার আর আই স্কোয়ার আর টি। এই আই স্কোয়ার আর টি এটা হচ্ছে এনার্জি লস কোনো একটা কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্যান্স, এখানে এটা হচ্ছে এনার্জি, এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, স্কোয়ার টাইমে কারেন্টের সাথে আর রেজিস্ট্যান্সের সাথে ডাইরেক্টলি, আর টাইমের সাথে টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি সম্পর্ক। তো এইখান থেকে আমরা রেজিস্ট্যান্সের এখান থেকে আমরা পাওয়ার নির্ণয় করতে পারবো, এখান থেকে এনার্জি, এই ইকুয়েশন থেকে আমরা কারেন্টও নির্ণয় করতে পারবো, আই স্কোয়ার সমান ই বাই আর টি, এইভাবে বের করতে পারবো এখান থেকে। এবং এখান থেকে টেম্পারেচার টিটাও বের করতে পারবো, ই বাই আই স্কোয়ার আর। তো এটা আছে এনার্জি ইকুয়েশন। ঠিক আছে, আমরা রেজিস্ট্যান্সের জিনিস ফর্মুলা থেকে আমরা দুটো জিনিস জানতে পারি, পাওয়ার ইকুয়েশনটা জানতে পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর, যদি কোনো একটা তারের রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া থাকে এবং কারেন্ট দেওয়া থাকে তাহলে আমি এখান থেকে পাওয়ার নির্ণয় করতে পারবো। আবার এখান থেকে যদি আমরা এনার্জি বের করবো, যদি কারেন্ট রেজিস্ট্যান্স টেম্পারেচার দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে এই এনার্জিটা বের করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স সম্পর্কে ছোট্ট একটা ধারণা। এরপরের ভিডিওতে আমি ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স আলাদাভাবে আলোচনা করব। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা আজকে রেজিস্ট্যান্স বিষয়টা জানলাম, এর পরবর্তীতে আমরা ইন্ডাকট্যান্স বিষয়ে জানবো নেক্সট ভিডিওতে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি চাপবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাও। তো আমি চ্যানেলটি নতুন করেছি, আমি আরআরবি টেকনিশিয়ান, এলপি এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের সমস্ত বেসিক নলেজ দেব এবং সাথে আমি পারলে নন টেকনিক্যালও দু একটা করে দিতে থাকবো শর্টকাট ট্রিক্স। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।